এবার আসো পড়াবো হিসাব। কি পড়াবো? হিসাব। হিসাব কত প্রকার বলো তো? তোমরা কি ভয় পাচ্ছ? আমাকে দেখে লজ্জা পাচ্ছ? একদম ফ্রিলি বলো, হিসাব কত প্রকার? 5 প্রকার। জোরে, হিসাব কত প্রকার? 5 প্রকার। গুড। কি কি বলো তো? সম্পদ, দায়, দায়, মালিকানা, সত্য, তারপরে কি বলো? আয়, ব্যয়, ব্যয়। খুব সহজ করা, হ্যাঁ? সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? জানো না তোমরা? সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? হ্রাস পেলে কি হয়? ক্রেডিট, সম্পদ কিসের প্রকাশ করে? সম্পদ ডেবিটের প্রকাশ করে। এবার দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট, ক্রেডিট। হ্রাস পেলে ডেবিট, ডেবিট। কিসের প্রকাশ করে? ক্রেডিটের প্রকাশ করে। এবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি? ক্রেডিট। হ্রাস পেলে ডেবিট। কিসের প্রকাশ করে? ক্রেডিট, বুঝতেছো সবাই? একদম রাগই দিচ্ছে, তাই না? আচ্ছা, এবার আসো আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট, ক্রেডিট। হ্রাস পেলে ডেবিট, কিসের প্রকাশ করে? ক্রেডিট, এবার আসো ব্যয় বৃদ্ধি পেলে কি? ডেবিট, ডেবিট। হ্রাস পেলে ক্রেডিট, কিসের প্রকাশ করে? ডেবিট। কথা বোঝা গেছে? একদম সহজ করে। এখান থেকে বাসেটে কোশ্চেন আসে। কোশ্চেন করে দেবে নিচের কোন সেট ডেবিট জের প্রকাশ করে? আমরা জানি সম্পদ এবং ব্যয়। এটা সংক্ষেপে আমি পড়াই দেব। সব বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, প্রকাশ করে ডেবিট জের। সব সতের সম্পদ বতে ব্যয়। আর আয় দায় মূলধন এটা সংক্ষেপে লিখি আদব। এটা কিন্তু তোমরা পড়ে আসছো। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এটা সহজ করা, এই জন্য একটু ক্লিয়ার করে দিলাম। এটা না লিখলেও চলবে, এটা তোমরা জানো। ক্লিয়ার হয়েছে? এখন তোমাকে দেখতে হবে কোনটা কোন হিসাব। এখন তুমি যদি না জানো যে বিক্রয় একটা যদি বলে দাও সম্পদ হিসাব হবে, বিক্রয় কি হিসাব?